ঈদ মানে এক্সট্রা ঘোরাঘুরি, এক্সট্রা আড্ডা। তাই তো জয়া এক্সট্রা হেভি ফ্লো 8 পিস প্যাকে এখন 30 টাকা ছাড়, মানে 110 টাকার প্যাক এখন মাত্র 80 টাকা। দেরি না করে লুফে নিন আজই। কি ব্যাপার জরিনা, তুমি কি খুঁজতেছো? না কইতেছিলাম ঘরের আর মানুষজন কই, আর কেউ যে দেখতাছি না। আরে জরিনা, এটা আমারই বাসা, এখানে অন্য মানুষ কেন থাকবে? ও মা, এত বড় বাড়িতে আপনি আল্লাহ থাকেন? এতদিন তো একলাই ছিলাম, এখন আমি তোমাকে বিয়ে করে ফেলছি, এখন আমরা দুজন মিলেমিশে এই বাড়িতে থাকি। মা গো মা, এত বড় ঘর লেপতে লেপতে তো আমার জীবন শেষ হয়ে যাবে। এই এত মাটি কই ফাল? আরে জরিনা, তোমার এনে আর পারি না। এটা শহরের বাড়ি জরিনা, এখানে ফ্লোরে টাইলস করা, এখানে কোনো মাটি দিয়ে কোনো লেপা পোছা করা লাগে না, এখানে আমরা মপ দিয়ে পরিষ্কার করি ফ্লোর। ও মব, শুনছি শুনছি, শহর অনেক মব হয়, এই মব হইয়া অনেক কিছু কইরা লাগে। আরে না না জরিনা, তুমি ভাবতেছো মব, এটা মব না, এটা মপ। মপ মানে ধরো একটা লম্বা ডান্ডি থাকে, মাথায় রাবার থাকে, ওটা দিয়ে ফ্লোর পরিষ্কার করে। আচ্ছা তোমাকে আমি দেখাই দিব না, সমস্যা নেই। বুঝছি, মব মব মব। তাহলে আপনি একটা কাম করেন, এই মবটা লয়েন, আমি গড্ডা মুইচ্ছা তারপরে গোসল করে লই। আরে জরিনা, তুমি কি বলতেছো? এত বড় জার্নি করে আসছো, তোমার এখন কিচ্ছু পরিষ্কার করা লাগবে না, তুমি যাও বাথরুমে গিয়ে গোসল সেরে নাও, যাও। ওমা, বাথরুমে যামুকে গোসল করতাম, আমনে গো কি গোসলখানা নাই? আরে জরিনা, বাথরুম আর গোসলখানা তো একই কথা। মানে এখানে যে ওয়াশরুমটা, সেখানে আর কি শাওয়ারও আছে, কমোডও আছে, মানে গোসলও করা যায় আবার টয়লেটও করা যায় আর কি, মানে একসাথে আর কি। ও, আমনে গো টয়লেট আর গোসলখানা এক লগে? সি সি সি, শহরও কি ইত্যা হয়? আমগো গ্রাম হই বালা, টয়লেট অনেক দূরে আর গোসলখানা অনেক দূরে, গন্ধ গন্ধ আয় না। আরে জরিনা, তোমাকে নিয়ে আর পারি না, এখানে ওয়াশরুমে কোনো গন্ধ টন্ধ নাই, তুমি ওয়াশরুমে গিয়ে দেখো, গেলেই বুঝতে পারবা, যাও। মা, বাঁশি বাজে কই? নাকি পাখির বাসা বাসা আছে? হ্যাঁ, আরে না না জরিনা, এটাকে কলিং বেল বলে। যখন কোনো মেহমান দরজায় আসে তখন কলিং বেলে চাপ দিলে আমরা জানতে পারি গেস্ট আসছে। যাও, তুমি ফ্রেশ হয়ে নাও, তুমি যাও, এই যে ওয়াশরুমটাই সোজা গিয়ে বামে পাবা, তুমি চলে যাও, আমি দেখতেছি কে আসছে, যাও। এই যে তোমার লাগেজটা নিয়ে যাও কষ্ট করে, হ্যাঁ ঠিক আছে, আর কিছু লাগলে আমি আসতেছি, হ্যাঁ। আরে রনি, আসেন ভেতর আসেন। Check one, check two. আসো কুলসুম, আসো। এটা হচ্ছে আমার বন্ধুর বাসা। আরে রনি, তোর কি খবর? তোর সাথে উনি কে? বন্ধু হচ্ছে কুলসুম, কাজের মেয়ে। আরে ভাইজান, কুমকুম। ও সরি, কুমকুম, কাজের মেয়ে। কিসের কাজের বেটা? হেল্পিং হ্যান্ড বলেন। সরি আপা, আবারও সরি, হেল্পিং হ্যান্ড। বন্ধু, তুই না কয়দিন আগে আমার কইলি একটা কাজের মেয়ে দরকার, অনেক খোঁজাখুঁজির পরে তুই কাজের বেটি পাস না, না খেয়ে থাকো, রান্না করতে পারস না। এরপর বন্ধু আমি বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছি, বিভিন্ন জায়গায় খোঁজ নিছি, কাউরে এরকম পাইনি। অবশেষে বন্ধু এই যে কুমকুম আবারে পাইছি। আরে তো শিডিউল পাওয়া যায় না ব্যাপারটা, অনেক সুনাম, এলাকার বিখ্যাত কাজের বেটি। দোস্ত, তোকে অনেক থ্যাঙ্কস, তুই আমাকে হেল্প করার চেষ্টা করছিস, কিন্তু দোস্ত এখন তো আমার কোনো কাজের মেয়ে লাগবে না, আমি তো বিয়ে করে ফেলছি। এটা কি ধরনের কথা কইলি বন্ধু? বিয়ে করছিস মানে? হ্যাঁ, এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললি? আরে তুই না আমারে কইছিলি বিয়ে করবি আর 2 বছর পর, এর মধ্যে বিয়ে করে ফেললি। কোনো সমস্যা নাই, বিয়ে তো করছস, কংগ্রেচুলেশন বন্ধু। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। আসলে সত্যি বলতে বিয়েটা 2-4 বছর পরেই করতাম, বুঝছিস দোস্ত, তুই তো জানিস এই শহরে কাজের বউ পাওয়া অনেক কষ্টের একটা ব্যাপার, অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায় না। তো আমি ভাবলাম বিয়েটা করে ফেলি, 2 in 1 পাওয়া যাবে, কাজও হইলো, বউও পাইলাম। ভালো বুদ্ধি না? লাইফটা ইজি হইলো। কিরে বন্ধু, আমার কথা শুনে কি হ্যাং খেয়ে গেলি নাকি? কি ওটাই তোর বউ? কাজের বউ? বালিশের খবর রাখে কি কেউ, ঘরে যদি আসে কাজের বউ। বালিশের খবর রাখে কি কেউ, ঘরে যদি আসে কাজের বউ। বালিশের খবর রাখে কি কেউ, ঘরে যদি আসে কাজের বউ। বালিশের খবর রাখে কি কেউ, ঘরে যদি আসে কাজের বউ। মা গো মা, কি উঁচা উঁচা বিল্ডিং, কি সুন্দর, একটা একরকম কালার করা। যেহেতু উঁচা উঁচা বিল্ডিং এর মধ্যে কালার করছে কেমনে? মনে হয় আগে বিল্ডিং দিয়ে ফোয়াইছে, ফোয়াইয়া কালার করছে, এরপর ঠেলাটা
পোষাবি না আজকে তাই না এনে শিখাবো এটা কেমনে কালার করে সুন্দর যাই একটু ঘুরাই আমি খাই আমনে ওই কামের বেটিরা না কালকে জামগো বাইতাইছিলেন কাম করতে পরে তাই নিয়ে আপনারে কামও লয় নাই বাগাই দিছে ও আপনি সেই কাজের বউটা এখন ওই বেটার সংসার করতেছেন? হ্যাঁ, বিয়া করে তো আপনার কাজের বাড়ির অ্যাপয়েন্টমেন্ট দিছে। আমি হইলে কবে লাত্তি মাইরা চলে আইতাম। আমার জামাই খালি একদিন কইছে বউ পাউডার টিপ্পা দাও, লাত্তি মাইরা ডিভোর্স দিয়ে চলে আইছি বেটারে। আহারে আপা তাহলে আপনার সংসারটা ভাঙ্গা গেছে গা না? আহারে যেমনি আহারে কইলেন মনে হয় যে আমার হাত পাও ভেঙে গেছে। হাত পাও ভাঙলে একটু কষ্ট লাগে, কিন্তু সংসার ভাঙলে কষ্ট লাগে না। সংসার ভাঙলে টেকা হয় টেকা। বুঝেন নাই আপনি? আপনি তো বেশি সরল, কেমনে বুঝবেন? শোনেন, সংসার ভাঙলে যে কাবিনের টাকাটা ওইটা দিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়ান যায়। আপনার কোনো ধারণা আছে আমার কত টাকা? কেমনে থাকবো? আমার দেখেন কাবিনের টাকা ব্যাংকে এফডিআর কইরা রাখছে, আর এই যে মানুষের বাড়িতে বাড়িতে যে কাম করি সেই টাকার তো কোনো অভাবই নাই। ঢাকা শহরে কামের মাতারি কত এক্সপেন্সিভ আপনি জানেন? টাকা তো দিবই, আবার হাতে পায়ে ধরে বেড়ারা কামের লেগা। যদি আমাকে মন গলে তাহলে কাম করি, নাইলে টাটা বাই বাই। ও আপা আপনি এত ডিমান্ড? আমাকে মেলা ডিমান্ড, কিন্তু আমাকে ডিমান্ড কমাই দিছে আপনাকে মতো সাবান্ন টাইপের যে বেডিগুলা জামাইয়ের প্রেমে পইরা বিনা বেতনে জামাইয়ের ঘরে কাম করেন, এগুলো আমাকে বেতনটা আপগ্রেড হইতাছে না। আপনাকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। সবই ঠিকই আছে আপা, কিন্তু কিন্তু কি আপনারা এই টাইটেড কাপড় পিন্দা কাম করেন কেমনি? দূর আপা, আপনি এটাও বুঝেন না। যখন কামে যাই তখন কি এই লেবাস থাকে? কামে যখন যাই তখন এরকম ঢিলা ঢালা শাড়ি পইরা সালোয়ার কামিজ পইরা তখন কামে যাই ওইভাবে। আর যখন বাইরে দিয়ে ঘুরি তখন একটু পোস্পাস দিয়ে ঘুরি। বাইরের মানুষ তো আর জানে না আমি মানুষের বাড়িতে কামের বেডি। একটা স্ট্যাটাস আছে না, আপনার চেহারা সুরত কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, খালি এখন একটু স্মার্ট হইতে হইব। আইসা আপা আপনি কি আমারে শিখাইবেন কেমনি একটু স্মার্ট হওয়া যায়? ডিভোর্স দিয়া এ বেটার ডিভোর্স দিয়া দেন, তারপরে মানুষের বাড়িতে বাড়িতে যে কাম করেন, টাকা কামান, আর এইরকম স্মার্ট হন, বুঝছেন? আন্ডাইলে এক কাজ করেন, নারী নির্যাতনের মামলা ঠিককে দেন, আপনার পিছে পিছে তো ঘুরবই, আর টাকা ঢালতে ঢালতে বেটার নাচে। শুনেন, আমি একটা মাইয়া মানুষ, আপনারা ভালো বুদ্ধি দিব খারাপ বুদ্ধি দিব না। এই বেডা মানুষের পিড়িতে গইলা জীবন নষ্ট করে লাভ নাই। টাকা কামাইবেন, নিজের মতো পোস্টপাস দিয়ে চলবেন, দেখছেন? আপনি তো কমো এক কান দিয়ে আপনার বাইরে হইব, আরেক কান দিয়ে আপনি তো আবার সাবানা টাইপ। কি অবস্থা জরিনা, কেমন আছো? সারাদিন কেমন কাটলো? ভালো গেছে? উফ আর বলো না, রাস্তায় এত ট্রাফিক জ্যাম, 1 ঘন্টা ধরে রাস্তায় একই জায়গায় বসা ছিলাম, খুব টায়ার্ড লাগতেছে। শোনো, তুমি একটা কাজ করো, আমাকে 1 গ্লাস পানি দাও আর 1 গ্লাস লেবুর শরবত বানাই দাও, যাও। আমি ডিভোর্স দিব। কিন্তু আমি তো পানি চাইছি। আমি ডিভোর্স দিতে চাইছি। জরিনা, ডিভোর্সে কি কিছু বুঝো তুমি? ও আপনি কি মনে করছেন গ্রামের সহজ সরল একটা মাইয়া বিয়া করে আনছেন, কোনো কিছু বুঝে না, বলদ একটা মাইয়া না? শোনেন, গ্রামের মাইনছে আরো বেশি বুঝে, আরো হেরা বেশি চালাক হয়, হেরা বুঝে যে একটা নতুন জায়গার মধ্যে কেমনে অনেক তাড়াতাড়ি মানায় নেওয়া লাগে, বুঝেন নাই? সবই বুঝলাম, কিন্তু তুমি আমার ডিভোর্স দিতে কেন চাইতেছো জরিনা? জরিনা না, জেরিন। আমার আজকে থেকে আপনি জেরিন করে রাখবেন। আর আপনার ওই যে বিষয় আশয় সহায় সম্পত্তি যা যা আছে সব আমার নামে অর্ধেক লেখা দিবেন। আর যদি না লেখা দিছেন, আমি আপনার নামে নারী নির্যাতন মামলা করব। বউ তুমি এগুলো কি বলতেছো বলো? আমি তোমার কাছে পানি আর শরবত চাইছি দেখে তুমি রাগ করতেছো তো? কোনো সমস্যা না, আমি পানি নিজ হাতে ঢেলে খাবো। তাও তুমি রাগ করো না, রাগ করে উল্টাপাল্টা কথা বলো না প্লিজ। এই আপনি আমারে বউ কইবেন না, আমি আমার নিজের কানে শুনছি আপনি কাজের বউ খুঁজে পান না, এর লাগে আপনি আমার বিয়ে করে আনছেন। আপনি আসলে আমারে বউ পাবেন না, আপনি আমারে কামের বউ পাবেন।
তুমি আমাকে ভুল বুঝতেছো জরিনা। জেরিন জেরিন সরি জেরিন, তুমি আমার ভুল বুঝতেছো। দেখো আমি তোমার এই 2 দিনে ভালোবেসে ফেলছি। তুমি ঘরের কোনো কাজ করো আর না করো আমি কিছুই মনে করবো না। তুমি আমার বউ, তুমি আজীবন আমার বউ থাকবা। তাও ডিভোর্সের কথা তুমি মুখে নিও না। তুমি না ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মী হ্যাঁ অলক্ষ্মীর মতো কথা কয়ো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কি ঠিক আছে? এখন থেকে আমি এই ঘরের ভিতরে কোনো কাজ কাম করবো না, আর এই ঘরের ভিতরে কোনো কাজের বউ রাখবো না। কাজের বউ রাখলে পর যদি আপনি কাজের বউ লোকে পরকিয়া করেন তারপরে আমার কি হইব? এখন থেকে এই ঘরের ভিতরে যত কাজ কাম যা কিছু আছে সব আপনি করবেন, আর আমি রানীর মতো পায়ের উপরে পা তুইলা বয়া বয়া খাম। জরিনা তুমি এটা কি? জেরিন তুমি এগুলো কি বলতেছো? তুমি যদি এরকম পায়ের উপর পাতুলে বসে থাকো তুমি মোটা হয়ে যাবে না? তোমাকে দেখতে খারাপ দেখাবে না বলো? জি না, আমি মোটা হবো না। এই শহরে আইসা 2 দিন আমি সব কিছু শিক্ষা লাইছি, কেমনে স্টাইল করন লাগবো, কেমনে ফিট থাউন লাগবো, কেমনে জিম করন লাগবো, জিম করে কেমনে ফুগান লাগে, এই সব কিছু আমার বান্ধবী কুমকুম আমার শিখাই দিছে। কুমকুম? তার মানে কাজে বেটি কুলসুম ওই তোমার কান ভারী করছে? ওর আজকে একদিন কি আমার এই বসেন। কি? কুমকুম আমার বান্ধবী হয়ে গেছে। কুমকুম রে যদি আপনি একটা কথা কন তাহলে কিন্তু এখন নগদ আমি আপনার ডিভোর্স দিয়া দিমু। না 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 না, না সেটা করা লাগবে না। তাহলে ওই কথাই রইলো, কোন কথা? এখন থেকে আপনার নামে রাজা আর কামে প্রজা, আর আমি রাজরানী। ঠিক আছে? ঠিক আছে। খুঁজতে খুঁজতে কত দরজায় খেয়েছি ঠুয়া, তবুও পাইনি খুঁজে একটা কাজের বুয়া। অবশেষে সিদ্ধান্ত নিয়েছি ফাইনাল, আমার আর অবস্থা হবে না বেহাল। ভাইয়া, আপনি কাপড় মেলে দিচ্ছেন যে? আপনি না বিয়ে করেছেন? জি ভাবি আমি বিয়ে করেছি। তাহলে ভাবি কোথায়? কাপড় তো ভাবির মেলে দেবার কথা। ও একটু নিচে কাজে ব্যস্ত তো তাই আমি ওকে কাজে সাহায্য করে দিচ্ছি আর কি। ও মাই গড মানিক ভাই, ভাবি কি লাকি! ভাবি অন্য কাজে ব্যস্ত বলে আপনি ভাবিকে হেল্প করছেন। আপনাকে তো মানিক ভাই হাজবেন্ড অফ দ্য ইয়ারের পুরস্কার দিতে হয়। ভাইয়া, বউ কেমন? আপনাকে হ্যাপি করতে পারতেছে তো? জি 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 আই এম হ্যাপি, মানে উই আর হ্যাপি। আপনি হ্যাপি থাকলে আমিও হ্যাপি। আই মিন প্রতিবেশীর সুখ মানেই তো আমার সুখ। ওহ। ভাইয়া, আপনি তো একদিনও আসলেন না আমার ফ্ল্যাটে। আইসেন, ভালো লাগবে। ভাবিকে নিয়েই আইসেন। জি জি আসবো। আপনাকে কেমন জানি টায়ার্ড মনে হচ্ছে ভাইয়া। আপনি কি সকালে নাস্তা করেননি? জি জি আমি নাস্তা করেছি, ওই সকালে একটু বাজারে গেছিলাম তো তাই একটু টায়ার্ড লাগতেছে হয়তো। সকালে বাজার করে এখন আবার আপনি কাপড় মেলতে এসেছেন? আর ওইদিকে তো আপনার বউকে দেখলাম মর্নিং ওয়াক করে বাসায় ফিরলো। তার মানে মানিক ভাই কাপড়গুলো আপনাকে দিয়েই ধোয়াইতেছে। ও মাই গড মানিক ভাই, আমি আর সহ্য করতে পারি। ভাবি কি চলতেছে এই জায়গায়, হ্যাঁ? কি চলতেছে? আরে জরিনা জেরিন তুমি এখানে চলে আসছো কেন? তুমি নিচে গিয়ে রেস্ট করো, আমি তো কাপড় নাড়তেছি, কাজ প্রায় শেষ। আমি তো দেখতেছি আমার সংসারটা শেষ। এই ভাই এই, তুমি আমার জামাইরা দেখে এরকম ভাইয়া ভাইয়া কইয়া গইলা করতেছো কে? হ্যাঁ? আর তুমিও তো একবার গইলা যাইতেছো। এই কাহিনী কি? তোমার মধ্যে কাহিনীটা কি কত আমারে? আরে জেরিন তুমি খামাখা সিন ক্রিয়েট করতেছো, তুমি যেরকম বিষয়টা ভাবতেছো বিষয়টা ওরকম না। ও বিষয়টা এরকম না না। আজকে থেকে তোমার ছাদে আওয়া বন্ধ। এই ছাদের কাপড় আমি মেলতে পারবো। এই আপনার স্বামী কই? স্বামী? স্বামী তো বিদেশে। ও আপনার স্বামী বিদেশ, এলাকা আপনি আমার স্বামীর দিকে কোন নজর দিচ্ছেন না? এই আপনাকে মধ্যে কি কোনো কিছু চলতেছে? মালিক তুমি ভিতরে কি কোনো কিছু চলতেছে? কও চল আপনি কও, আমি দেখিস যে তুমি করে জমকা কও। আরে না না তুমি কি কইতেছো এইসব? আমি তো ভাবিরে ঠিক মতো চিনি না। এই ভাবি আপনার সাথে আছেন কেন কোন তো? আপনি যান আপনার ফ্ল্যাটে চলে যান, ফ্ল্যাটে গিয়ে ভাইয়ের সাথে এই মতো ভিডিও কলে কথা কন যান। বুঝলাম না মানিক ভাই, আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন? তো তোর লগে কেমন ব্যবহার করতো? হ্যাঁ আর হলে এই জায়গা থেকে যাবি, নাহলে কিন্তু এই টপ দিয়ে বাইরে আমি তোর মাথা ফাটাই দিব। বুঝলাম না মানিক ভাই, এ কি বিয়ে করেছেন? সুপ্প মাইয়া। এই জেরিন তুমি আসলে তার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলাইলা না? আরে বাবা তুমি যেমনটা ভাবতেছো ভাবি তো ওরকম মানুষ না। আমি তোমার মান সম্মান পুরো শেষ করে ফেলাইছি না? তাহলে একটা কাম করো, আমার ডিভোর্স দিয়ে দাও, আমি যাইগা। আরে জরিনা আমি তোমার নিয়ে আর পারি না। তুমি কথা কথা তালাক তালাক করো কেন কত? আমি তোমার মন থেকে ভালোবাসে ফেলছি, তুমি চাইলে আমি তোমার তালাক দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি যা যা বলবা তাই তাই হইব। তুমি যেমন যেমন আমার চালাইতেছো তেমনি তেমনি চলবো, খুশি? খুশি। আচ্ছা শোনো, আজকে থেকে তোমার বাজারও যাওয়ার লাগতো না। এই শহরের মাইয়াটি না কেমন একটু স্মার্ট একটা পোলা দেখলেই খালি হা করে ছাইয়া ছায়ে কোনো জোর দেয়। আর এই সাদা কাপড় নিয়ে তোমার আইতে হইব না, আমি আমু খারাপ একটু কোনো জোর যেতে না লাগে। তুমি যাও ঘরে যাও, আমি কাপড় আর নিচে চলে যাবো। যাও। কাজের বউ, কাজের বউ, কাজের বউ।
এই মপ দিয়া পরিষ্কার করলে এই যে ফ্লোর পরিষ্কার হয় না। দাও এটা আমার কাছে দাও। তেনা দিয়ে মুছতে হইব, আমি তেনা নিয়ে আইতেছি। তেনা দিয়া হ্যাঁ মগ দিয়েই পারতেছি না, আবার তেনা দিয়ে গরম হচ্ছে। এই যে ধরো, এইটা দিয়া ভালো করে মুছো। মুছো। আরে আমার দিকে চেয়ে কি দেখো, মুছো। আরে মুছো। ওগুলো ফিক্স করা হয় নাই। রান্না দেরি হয়ে যাইতেছে তো, তাড়াতাড়ি হাত চালাও। আচ্ছা না, এভাবে আর চলতে দেয়া যায় না, কিছু একটা করতেই হবে। বন্ধু তুই গ্রামের একটা গাইয়া খেত মেরে বিয়ে করছস, তোর বাসার সব কাজ তুই যাতে করতে পারস ফ্রিতে, রাইট? রাইট এখন সেই মেয়ে তোরে ডিভোর্স দিব বলে ভয় দেখায় তোরে কাজ করাইতেছে, রাইট? রাইট। বন্ধু আমি তো একটা জিনিস মাথায় নিয়ে আসতে পারতেছি না, এই মেয়ে যদি ঢাকা শহরে বড় হইতো তাহলে কি হইতো? কি আর হইতো, পুরো ঢাকা শহরে তেল মরিচ পেঁয়াজ মশলা দিয়ে ভাইজা খাইতো, বারবিকিউ বানা খাইতো, সস লাগায় খাইতো। এখন করবে কি? কি করবো তোরা গারামো? আমি করলাম কি দোষ? তুই তো সবকিছু করছস। তুই যদি সেদিন কাজের মেয়েকে আমাদের বাসা নিয়ে না আসতি তাহলে কি ঘটনা দেখা লাগতো? সবকিছুর মূলে তুই। আরে বন্ধু আমি তো তোর উপকার করতে গেছিলাম, আমি কি জানি তুই বিয়ে করছস? আরে বেটা তুই যদি বিয়ে করছস এটা যদি আমি জানতাম তাহলে তো আমি যাইতাম না ওরে নিয়ে, আমি নিজে একা যাইতাম, ভাবিরে দেখতাম, এনজয় করতাম বেটা। হ্যাঁ, এই জন্য গুণীচন্ডা বলে বিয়ের সময় বন্ধুকে সাথে রাখো, নাহলে জীবন তেজপাতা। ঠিকই কইছস, তোর সাথে আমি একমত। দোস্ত একটু উপায় কর না তুই আমারে। আমি বাসার কোনো কাজ বাজ কিছুই পারি না, তারপর আমার কষ্ট করে করা লাগতেছে। আমার তুই বাচ্চা এখান থেকে, আমি পারতেছি না। বন্ধু তোর কি শ্বশুর শাশুড়ি আছে? শাশুড়ি আছে। ওকে, শাশুড়িকে তো বাসায় নিয়ে আসবি। তোর শাশুড়ি আসার পরে তোর বউ তোর শাশুড়ির সামনে তোকে কাজের বেটা বানাতে পারবে না, এটা একদম সঠিক সিদ্ধান্ত হবে বন্ধু। এটা ভালো বলছস, আমার মনে হচ্ছে এটা কাজে দিবে। এমন না, লাভ ইউ। লাভ ইউ টু বন্ধু। যদি না হয়েছে আবার গারামো কিন্তু আমি। সবকিছুর মূলে তুই। আম্মু তুমি আইছো, আমার তো বিশ্বাস হইতেছে না। আয় 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 আয়। জামাই যে আমারে নিয়ে আইলো, কইলো যে তোর নাকি আমার লেগে পেট ফুটতাছে। ও আম্মা, তোমার অনেক দেখতে ইচ্ছা করতেছিল। রে তোর বাড়ি ঘর কি সুন্দর, কত সুন্দর, সব সাজাইন না গুছাইন না। আমার তো কি যে খুশি লাগতেছে, তুই তো একটা পুরো রাজরানীর মতো রে। ও আম্মা, এই ঢাকা শহরে থাউনের মজাটাই আলাদা। এই ঘরের ভিতরে যেমন সুন্দর, বাইরে তো আম্মা আরো সুন্দর। সেই উঁচা উঁচা বিল্ডিং, 2 তলা 3 তলা 4 তলা মার্কেট, আর মার্কেটের ভিতরে তো সিঁড়ি খালি দৌড়াদৌড়ি করে। তুমি যদি একটা সিঁড়ির উপরে গিয়ে খাড়ো, তোমার টান দিয়ে উপরে লয়ে যাবো গা। কি কস? ও উপরে নিয়ে যাইবো? ও আম্মা, না না, আমি এত তাড়াতাড়ি উপরে যাইতে চাই না। হ্যাঁ, আমার কি এমন বয়স হয়েছে এখনই উপরে যাওয়ার কোনো বয়স হয়েছে? আরে আম্মা, এই উপরে সেই উপরে না, এই উপরে মানে হইছে তোমার হচ্ছে উপরের তালায়, বুঝছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডাক দে সবাই, লোকজন ডাক দাও। কারে ডাকবো আম্মা? কেন, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী? হ্যাঁ গো, সবাই ডাইকা নিয়ে আসো। আরে আমি যে মিষ্টি মুষ্টি নিয়ে আইছি, এটি সবাই ডাইকা খাওয়াও, বিলাও। হ্যাঁ, হেরা দেখলে খুশি হইব, কইব মানিকের শাশুড়ি আইছে। আম্মা, আমার তো এখানে কোনো আত্মীয় স্বজন নাই, তাছাড়া এখানে কেউ কারোর সাথে কথাও বলে না। কেন, কাইজা করছো?
আরে পাড়া প্রতিবেশী গুলোকে কাজে লাগবো, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু বাবা মায়ের ফিট কিন্তু করণ যেত না, কারণ এই বিপদে পড়লে তো হ্যাঁ করি সবার আগে লাগবে, তাই না? না সেটা ঠিক আছে, কিন্তু বিষয়টা তেমন না আম্মা। এখানে আসলে সবাই যার যার কাজ নিয়ে খুব ব্যস্ত, কেউ কারোর সাথে কথা বলার সময় পায় না। এইটা কেমন কথা কইলা তোমরা? আমরা গ্রামের মানুষ কি তাইলে সব অকর্মা? হ্যাঁ, গ্রামের মানুষজন কি কাজ কাম করে না? তারাও তো ব্যস্ত থাকে, তাই বলে কি তারা আশেপাশের মানুষজনের লগে মিলামিশা থাকে না? তো হেরা যদি থাকতে পারে তো তোমরা থাকতে পারবা না কেন? হ্যাঁ, আরে যাও তো, যাই আর লোকজন সব ডাক্তার নিয়ে আসো, আইনা সবারে মিষ্টি মুষ্টি খাওয়াই দিয়া যাই। আমি বাবা আবার বেশি দিন থাকতে পারবো না হেনে, আমার গ্রামে মেলা কাম ফালাই রেখেছি। হারে রইলাকে আমার কি কইছে শুনছো না? যাও সবাই ডেকে লয় আম্মা। হ্যাঁ তুমি আয়ো আমার লগে ভিতরে রুমে আয়ো, ফ্রেশ হইবা। তুমি যাও তাতে সবাই ডেকে লয়, যাও 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 আয়ো আম্মা আয়ো আয়ো তো ভিতরে আরো সুন্দর দেখো। ঈদ মানে এক্সট্রা ঘোরাঘুরি, এক্সট্রা আড্ডা। তাই তো জয়া এক্সট্রা হেভি ফ্লো 8 পিস প্যাকে এখন 30 টাকা ছাড়, মানে 110 টাকার প্যাক এখন মাত্র 80 টাকা। দেরি না করে লুফে নিন আজই। খাও খাও। এই আম্মা তাহলে আপনি এই জায়গায় থাকেন, আমি একটু দেখি ভিতরে উনি কি করে। কেমন লাগতেছে মিষ্টি? হ্যাঁ, আমগো গ্রামের সেরা দোকানের মিষ্টি। এখনো তো খাওয়া হয় নাই, কতগুলো মেহমান আইতাছে, তাড়াতাড়ি হাত চালাও। আপনারা সবাই আরো খান, আর মিষ্টি আরো আছে, আম্মা অনেক মিষ্টি আনছে। থালা বসান আমি ধুমো। আমি কাজের ছেলে রহিম, আমি কাজের ছেলে, আমি কাজের ছেলে। কি হয়েছে? কি হলো? হ্যাঁ হ্যাঁ, এই প্লেট ভাঙলো কেমনে? তুমি কি করো না? এই তাড়াতাড়ি কাঁচের টুকরাগুলো পরিষ্কার করা, তারপরে তাড়াতাড়ি প্লেটগুলো দাও। আর অনেক মেহমান আইতাছে, আমি যাই। আর অনেক মেহমান দিতেছে, কারণ আমার দায়িত্ব কাছের টুকরো পরিষ্কার করার, প্লেট ধোয়া, না খাইতে বসে। আমি কাজের ছেলে রহিম, বাড়ির সব কাজ করার টাকা পড়ছে আমার, খায়া কাম নাই, যত সব মেজাজটা খারাপ লাগে আমার, ভালো লাগে না, মনে মরে যায় আত্মহত্যা করে গলায় ধরে দিয়ে আমার। বন্ধু বন্ধু? কিসের বন্ধু তুই? কিসের 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 বন্ধু তুই? কিসের বন্ধু তুই? তোর বুদ্ধিতে আমি শাশুড়ির ঘরে নিয়ে আসছি, শাশুড়ি তো আমার বয়সে এক কাঠি উপরে, কি বুদ্ধি দিচ্ছ তুই? তুই দেখ, তুই নিজের চোখে দেখ তোর বন্ধুর কি কি কাজ করা লাগতেছে বাসার। কাজের ছেলে রহিম হয়ে গেছে, বাসা সব কাজ করা লাগতেছে, তোর জীবনও করবো ভাবি নাই। ওরে বন্ধু, আমি সেটাকে বুঝছি, আমি তোর ভালো জন্য নিয়েছিলাম, ঘটনা যে উল্টো তবে সেটা কে জানে। আমার ক্ষমা করে দিস, মাফ করে দিস। এই মুখের মাপে আমি জীবনে মাফ করবো না। আমার কাজ করা লাগছে, তুইও কাজ করবি, এই কাছের টুকরো তুই পরিষ্কার করবি, আর এখন যে প্লেটগুলো বাকি আছে নিজের প্লেট তুই ধুবি, দেখ কেমন লাগে, তুই ধোয়া, তুই ধোয়া। আমি করতেছি, তুই শান্ত, আমি সব কাজ করবো বন্ধু, কোনো সমস্যা নাই। সমস্যা নাই, আমি একদম চাপে চাপে মারা যেতেছি, অফিসের চাপ, বাড়িতে চাপ, চাপে চাপে আমি একদম স্যান্ডউইচের ডিমের মতো হয়ে গেছি। আমি এই চাপ আর নিতে পারতেছি না। আমি তো বুঝতেছি না কালকে যে শাশুড়ির আমার বাসটা পৌঁছে দিতে হবে, সে যে যাইবো গা, যে রাস্তায় যাওয়ার পর কি কি সিন ক্রিয়েট করবো এটাই ভাবতেছি। বন্ধু যাক, আপদটা অন্তত দূর হোক। হ্যাঁ? মনটা চাই আমার শাশুড়ি মায়াটা নিজ হাতে গাড়ে বসায় দিয়ে একদম মায়েরা ফেলাই। বন্ধু আমার কাছে একটা ভালো বুদ্ধি। তুই তুই আর কোনো বুদ্ধি দিস না, তোর কোনো বুদ্ধি আমি নিতে চাই না। আমি আমার বোরে নিজের বুদ্ধিতে পিটাবো। তুই ধ তারপর এগুলো পরিষ্কার করবি, কর। বুদ্ধি মারাস, তুই তো নিজের বুদ্ধি নাই, তুই আমার বুদ্ধি দাস। অশান্তি করে দিচ্ছিস আমার জীবনটা, দেশপতা হয়ে গেছে জীবনটা। বন্ধু খাইছো? হুম, বুঝছি, খাও। জরিনা, হ্যাঁ আম্মা। জামাই রে দিয়া যে এতগুলান কাপড় ধোয়াইলি, কামটা কি ঠিক হইলো? ঠিক হইব না কেন? ভুল কি হয়েছে? না, জামাই যখন এতগুলা কাপড় ধুইলই, তাইলে ওই তো এই কাপড়গুলা মেললা দিতে পারতো, আমরা মেলতাইলাম কেন? আম্মা, এই জায়গার মধ্যে অন্য কাহিনী আছে। এই যে আশেপাশে বাড়ির ভাবিরা আছে না, আমার জামাইয়ের দিকে বদনজর দেয়। ও তাইলে ঠিক আছে। শোন, জামাইরে সবসময় এরকম করে আগলায় রাখবি, এইরকম জামাই তুই পাবি না। শহরের জামাইগুলান যে এত ভালো, এইটা যদি আমি আগে জানতাম রে মা, তাহলে শহরে আমিও একটা শহরে বেড়া বিয়ে করতাম। তোর বাপ হইতো শহরের একটা বেড়া, গ্রামের বেড়াগুলান জানি কেমন। হ্যাঁ, কামের কথা কইলি শরীরে মনে হয় চুলকানি ধইরা যায়।
ও আম্মা দেখছি তো আব্বা সারাটা জীবন খালি কেমন যে খ্যাট 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 করে। আম্মা তুমি যদি শহরে বিয়ে করতে আম্মা কি যে ভালো হইতো আম্মা, আমি শহরে বড় হইতাম। ইস আমার চিন্তা করে কত ভালো লাগতেছে। আম্মা গো আম্মা, এই শহরের সবকিছু যে এত সুন্দর, রাস্তাঘাট এমন উঁচা উঁচা বিল্ডিং, আমার তো দেখেই অনেক শান্তি লাগে। আর সবচেয়ে প্রিয় জায়গা কি জানো আম্মা? পার্লার। আমি যখন পার্লারে যাই আম্মা, পার্লারে ডুহি মনে করো জরিনা হইয়া, পার্লার থেকে যখন বাইর হই তখন হয়ে যায় নায়িকা ববিতা। তুমি যদি আম্মা পার্লারে যাও তুমি তো তোমার নিজেরই চিন্তা না আম্মা। কি কস জরিনা, তগো শহরে নায়িকা বানানোর মেশিন আছে? আমার একটু লয়ে যাবি, আমার না খুব দেখতে ইচ্ছা করতেছে। তগো ওই পার্লারে নাকি ওটা তুই একটু লয়ে যাবি আমারে? তোমার তো আমি এর লেগেই কইছি, চার কয়টা দিন থাইকা যাও আমি তোমার লয়ে যাবো। থাকতেই তো পারব না রে মা, তুই তো জানোস গ্রামে আমার 2টা গরু আছে, তেহনের কেউ নাই। আজকেই আমার চল্লা যাইতে হইব, তাই আমি তোরে কথা দিতাছি। আমি এবার গ্রামে যায়া গরু 2টা বেচ্চা তারপরে তোরে হেনা আয়া পড়মু। এইবার আমি অনেকদিন থাকমু। আচ্ছা আম্মা তাড়াতাড়ি কাম শেষ করো, মানে কি মনে রান্না শেষ হয়ে গেছে, খাইয়া আবার বাড়িতে। দরজা খোলা দেন। সবসময় আমারে কয় দরজা কিন্তু খোলা রাখবা না, আজকে নিজেই দরজা খোলা রাখছে। জানি না বউ, জানি না, মনে হয় চোরে আইছিল আমাদের মায়েরা দরজা দিয়ে পালাইছে। বউ ঢাকা শহরের চোর খুব খারাপ, এরা মানুষের জিনিসও চুরি করে, মানুষের পাইলেও মারে। আচ্ছা আচ্ছা, আজও এক বউ আমার, সসও চিনে না, রক্ত চিনে না। আমার কাজ করানোর শাস্তি একটু দিলাম আর কি, সাপও মরল, লাঠিও ভাঙলো না। আমি খেয়েছি, আপনি খাইছেন না। আপনি খেয়েছেন, আমি খেয়েছি, আপনি খেয়েছেন। আমি যাব, আমি তুমি কেমন? এই তাড়াতাড়ি এক গ্লাস দুধ দিয়ে আসো তো। এই যে আমি এই ইয়ে করতেছি, শুদ্ধ ভাষা শিখতেছি, ব্রেনটা শার্প করতে হইব। এই গরম দুধ খেলে ব্রেনটা শার্প হয়ে যাইব। আরে তুই নিজেই তো একটা আস্ত সাপ, কাল নাগিনী সাপ। চাই আর কে তোমার না কইলাম এক গ্লাস গরম দুধ আনতে, তাতে যাও। যাইতেছি। খুঁজতে খুঁজতে কত দরজায় খেয়েছি ঠুয়া, তবুও পাইনি খুঁজে একটা কাজের বুয়া। অবশেষে সিদ্ধান্ত নিয়েছি ফাইনাল, আমার আর অবস্থা হবে না বেহাল। বালিশের খবর রাখে কি কেউ, ঘরে যদি আসে কাজের বউ, বালিশের খবর রাখে কি? আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এই যে তোমার জন্য। ধন্যবাদ। ওয়েলকাম। বালিশের খবর কেমন লাগে এখন? হ্যাঁ, আমার অর্ডার দিয়ে কাজ করাবি? আমি খাওয়া টিস্যু পেপারের মধ্যে আটকে মত।
শেষ, আমি পায়ে ব্যথা পাইছি, আমার পা অবশ হয়ে গেছে, পায়ের হাড্ডি মানে ভেঙে গেছে। হায় হায় রে, আমি প্যারালাইজ হয়ে গেছি, আমি আজীবনের জন্য অচল হয়ে গেছি, আমি বাঁচবো না রে, আমার বাঁচা। আচ্ছা নিয়ে আসো। ও মা গো, অনেক ব্যথা, পা নাই রে আমার। আল্লাহ, আমি শেষ, আমি নাই রে, আমি নাই। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ ধরে মালিশ করলাম, তাও ব্যথা কমে নাই? না, ব্যথা কমে নাই, অনেক ব্যথা করতেছে, প্রচুর ব্যথা করতেছে। আমি তো বুঝতে পারতেছি না ঘরের কাজগুলো কেমনে যে করি, এই পায়ে ব্যথা নিয়ে আমার মাথায় ঢুকতেছে না। হ্যাঁ, তুমি কি কইতাছো? ঘরের কাম কাজ কোনো কিছু তোমার করতে হইব না। আমগো কেরামো না আকিস কবিরাজ আছে, এই আকিস কবিরাজ ভাঙ্গা পা জোড়া লাগাই দিতে পারে। তোমার যদি লয়ে যাইতে পারতাম, যাইবা? সেদিন তুমি এটা কি কো? এই মুহূর্তে এটা কোনো কথা কইলা তুমি? আমার বাথরুম সাপ্লাই, বাথরুমে কেমনে যাবো সেটা ভাইবা কুল কিনারা পাইতেছি না, তুমি আমার আকিস কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কথা কইতেছো। আচ্ছা আচ্ছা, থাক থাক, আমি মালিশ করে দিতেছি, তোমার এমনি ভালো হয়েছে। হ হ, মালিশই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে দিতেছি। কবিরাজের কাছে, কবিরাজের কাছে যাইতে পারলে ভালো হয়। এটা ঠিক আছে, থাক, লাগবো না, আমি মালিশ করে দিতেছি তো। তুমি এত সকালে ঘুমে তুলছো কে? আর পায়ে ব্যথা কি কমে গেছে? তুমি এতখানি হাইটাইছো কেমনে? না না, যেদিন পায়ে অনেক ব্যথা করতেছে, আমি আসলে ওই বেডরুম থেকেও অনেক কষ্ট করে এখানে আসছি, আমার অনেক কষ্ট হয়েছে আসলে, তুমি বউ, তুমি বউ, তুমি। পায়ে অনেক ব্যথা। আচ্ছা শোনো, তোমার আজকে কোনো দিকে যাইতে হইব না, বুঝছো? আমি রনি ভাইরে ফোন দিছিলাম, রনি ভাই আইতাছে, তুমি আর রনি ভাই বসে বসে সারাদিন আড্ডা দিবা, ঠিক আছে? সেটা নয়তো বুঝলাম, কিন্তু ঘরের কাজ? আরে ঘরের কাজ কাম যা ছিল সব আমি শেষ করে ফেলছি, খালি একটু রান্নাটা বাকি। সব কাজ তুমি একাই করছো? আমি গ্রামের মাইয়া, এই শহরের একটু একটু কাম কাজ যেগুলো আমার কাছে কোনো কামই না। এর জন্যই তো বিয়েটা করছিলাম। রনি ভাই এসে পড়ছে, তুমি বস, আমি নিয়ে আই। আচ্ছা, আসেন ভাই, আসেন আসেন আসেন। বন্ধু কেমন আছিস? এই তো আছি আর কি। এই তোমরা তাইলে বসো, আমি তোমাকে নাস্তা বানাই লই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বন্ধু, তোর পা ভাঙলো কেমনে? আরে ব্যাটা, আমার কিচ্ছুই ভাঙে নাই, আমি পায়ে সামান্য ব্যথা পাইছিলাম, বুঝছস? আমার লাখ কত ভালো হইলে আমি পায়ে ব্যথা পাইছি, এটার জন্য আমার মন খুবই ভালো লাগতেছে। কি কইতাছিস বেটা? পাগল হয়েছস? হ্যাঁ, পায়ে ব্যথা পাইলে মানুষ ভালো লাগে? হ্যাঁ, এতদিন শুনছি মানুষের মাথায় বাড়ি খাইলে উল্টাপাল্টা কথা কয়, এখন দেখছি পায়ে বাড়ি খাইলে উল্টাপাল্টা কথা কইতো। আমার স্মৃতিশক্তিও ঠিক আছে, আমি একটু আওলাই নেই। তুই ঘরে চারিদিকে তাকায় দেখ, দেখ সব ঝকঝকা তকতকা, নিট অ্যান্ড ক্লিন। সকাল 8টার মধ্যে বাড়ির সমস্ত কাজ শেষ, রান্না বান্না সহ। পায়ে সামান্য ব্যথা পাইছিলাম, এমন অভিনয় করছি যেদিন ভাবছি আমি অনেক ব্যথা পাইছি, আমি হাঁটতেই পারতেছি না। ওরে রনি, আমার যে কি সেবা যত্ন করছে আমার বউ, তুই নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতি না। আমি সুখে আছি, একদম মহাসুখে। আমি আমার জীবনে তো চাইছিলাম স্বাধীন মুক্ত জীবন, কিন্তু বন্ধু, এই পায়ের একদিন কয়দিন চলবে? আর সমস্যা নাই, পায়ের ব্যথা যদি শেষ হয়ে যায় এরপরে কত কিছু আছে। এরপরে বলবো হাতে ব্যথা, মাথায় ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, হাড়, ফুসফুস, কিডনি, কত কিছুতে ব্যথা আছে। এই সব রকম ব্যথার কথা কইতে কইতে পুরো বছর চালাই দিব। কেমন লাগলো আমার আইডিয়াটা? বস বন্ধু, বস পাঠাই দিছস বেটা। তুই যদি সিনেমায় অভিনয় করস, হিরোরা ফেল, তুই হিরো। আমি বন্ধু, কিছু টাকা লোন দে। দোস্ত, রিসেন্টলি বিয়ে করছি, পকেটে ক্যাশ নাই, কিভাবে টাকা দিব বল? শোন বন্ধু, আজাইরা মিথ্যা কথা কবি না। তোর বিয়েতে কোনো খরচ হয় নাই, আমি ভালো করে জানি। স্কুলের ছেলে মেয়েরা যে প্যালি বিয়ে করে যে খরচ হয়, সেটাও তোর হয় নাই। এখন তুই আমার টাকা দে, তাহলে ভাবিরে সব কইয়া দেব। তুই কি বন্ধু নাকি শত্রু? বন্ধু, তোর বন্ধু জানে দেখা বন্ধু বাট্টা, আর বিপদে তো বন্ধুর পরিচয়। তুই আমার কিছু টাকা ধার দে, আমি সময় মতো ফেরত দেবো বন্ধু। এই যে টেনশন করতেছস, কথা দিলাম ফেরত দেবো। আর বেটা, তুই তাহলে কিপটা, জীবনে 1 টাকা পকেট থেকে বের করস না, এই জন্য ব্ল্যাকমেইল করে তোর কাছ থেকে টাকা নিতেছি। সবই বন্ধু, কথা দিচ্ছি, এই টাকা আমি তোর ফেরত, টাকা মারুম না বন্ধু।
কত অ্যামাউন্টের টাকা লাগবে? 30 20? 30,000। 20? ভাবিটা কই? আনতাছি তো, চুপ। খারাপের খারাপ সময় পাইছো, সুযোগে টাকা নিয়ে নিতেছে। হ্যাঁ, আসতেছি, দাঁড়া। বন্ধু বিয়া করে ভালো করছে। এখন টাকা লাগলে ব্ল্যাকমেল করে টাকা নেব। টেস্ট সেই টেস্ট আমগো কেরাম আছে না, চায়ের দোকানো বইয়া সব বেটারা চা খায়। বেডি মানুষ নট এলাও, কিন্তু এই ঢাকা শহর আইয়া আমি আমার বান্ধবী লইয়া বইয়া বইয়া এই কফি খাইতেছি, কি ভালো লাগতেছে। কি কি করছো? হ্যাঁ বেডি খাম খাইবা, মাইন্ডসে দেখলে কি করবো? রাও শোনো, এটা তোমার গ্রাম না, এটা ঢাকা শহর। এখানে বেড়া বেড়ি ব্যক্তি সমান, নো জেন্ডার ডিসক্রিমিনেশন। বুঝছি, নো জেন্ডার ডিসকাউ। এর মানে হইতাছে বেদা বেডি সবাই সিগারেট খাইতে পারবো। হ্যাঁ, এখন তোমার সিগারেট জ্বালাই দিম। না না না, ও না না, আর কয়টা দিন পরে খাওনি। তুমি কি ডরাইতাছো? না না, ডরাইতাছি না। হয়েছে কি, মানিকের পাউডা ভাঙ্গা গেছে। এই কয়টা দিন ধরে এই বাড়ির যত কাম কাজ আছে সবই আমার করতে হয়। কবে যে পাউডা ভালো হইব? তুমি কি শিওর বেটার পাউডার যে ভাঙছে? এমনই তো কইলাম। আমার তো সন্দেহ লাগতেছে যে তোমারে দিয়া ব্যাগ কাম করানোর জন্য বেড়ায় মনে ব্যাগ ধরছে। আমার কান্না আঙ্গুলটা একটু ব্যথা পাইছিলাম, এমন চিল্লাচিল্লি করছি, ব্যথার যন্ত্রণায় সারা এলাকার লোক এক হয়ে গেছে। আর ওই বেডার আস্তা ঠ্যাংটা ভাঙ্গা গেল, অথচ পাশের ফ্ল্যাটের ভাবির কানেও গেল না। এটা কোনো কথা? শোনো বোন, পুরুষ মানুষের বিশ্বাস করবা না, হেরা দিনের রাইতের দিন বানায়। আর শহরের কিছু খাইস্টা বেড়া আছে, 3-4 পোলাপানের বাপ, অথচ সুন্দরী সেরি দেখলে হেমন একটা বাপ ধরে যে হেরা বিয়ে। এক কাম করো, তোমার বেডারে একটা ডাক্তারের কাছে লয়ে যাও, লয়ে গেলে তো ট্যাঙ্গে এক্সরে করবো, তাইলেই তো ধরা খায় যাইব। এই হাসা কইতাছে না মিছা কথা কইতাছে? আইসো ফ্রেন্ড, কালকে লইছ। হ্যাঁ, আর শুনো, এই যে ডিফিন লইব না, আরো আপগ্রেড হইতে হইব। এই যে বেড়াগো মতো শার্ট পিনবা আর প্যান্ট পিনবা, তাইলেই না বেটারা ভয় পাইবো। একটা দাপটের লগে চলা লাগবো না। জেরিন, আমি বলি কি, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আমি একটু 1 সপ্তাহ রেস্ট নিলেই পাউডার ঠিক হয়ে যাবে। না, আমার বান্ধবী কুমকুম কইছে এই পাও নিয়ে কোনো হেলাফেলা করন যাব না। আজকেই যেন আমি ডাক্তার কাছে যাই। জেরিন, তুমি এটা কি কও? আমার কথা চাইতে তোমার বান্ধবীর কথা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল তোমার কাছে? এত কথা কইতাছো কে? উঠো তো রিকশা। এই মামা, আমরা একটু ধরেন তো, ধরেন। এই মামা, যান হাসপাতালে যান। মামা একটু দাঁড়ান। জেরিন, আমি বলি কি, ওই হাসপাতালে না গেলে হয় না, কোনো একটা ডাক্তার দেখাই, আশেপাশে কোনো ফার্মেসিতে নিয়ে চলো। না, আমার বান্ধবী কুমকুম কইছে আজকেই যেন তোমার পঙ্গু হাসপাতাল লয়ে যাই। পঙ্গু? হ্যাঁ, এই মামা যান তো। পঙ্গু হাসপাতাল? চল। কাজের বউ, কাজের বউ, কাজের বউ, কাজের বউ। এই মামা রে, এই হারামজাদা, এই ছিনতাইকারী ব্যাগ নিয়ে গেছে গা। হাই টাকা আছে ব্যাগে। এই হারামজাদা, এই ব্যাগে টাকা ছিল, তুই ব্যাগটা শক্ত করে ধরতে পারো না? আরে তোমার আমি এক জিনিস কয়শবার বুঝাবো, ঢাকা শহরে সবসময় অ্যালার্ট থাকতে হয়। একটা টাকা ইনকাম করতে কত কষ্ট করতে তোমার জানা আছে? ব্যাগটা একটু শক্ত করে ধরতে পারো না? সকাল সকাল টাকা চিন্তা করে নিয়ে চলে গেছে, আমার আর ভালো লাগে না। কি হলো, তুই আমার দিকে টাকা আসছো কেন? তোমার না পায়ে ব্যথা? হ্যাঁ, পায়ে ব্যথা তো মাগো, অনেক ব্যথা। আমরা না পঙ্গু হাসপাতাল যাইতেছি। হ্যাঁ, পঙ্গু হাসপাতালে যেতেছিলাম, চলো যাই, চলো।
তুমি উঠবা না। এই মামা, আপনি আমার যেইখান থেকে উঠে আনছিলেন ওইখানে নামাই দিয়ে আসুন। যান। আর আমি তুমি হাইটে হাইটে আসবা। কত বড় সাহস আমার সাথে মিথ্যা কথা। আমার বান্ধবী কুমকুমি আমারে সত্যি কথা কইছিল, কিন্তু আমি আমার বান্ধবীর অবিশ্বাস করছিলাম। আমি তোমারে বিশ্বাস করছিলাম, কিন্তু এখন দেখতেছি তুমি একটা মিথ্যাবাদী। আমার বান্ধবী কুমকুমলে এখন থেকে আমার বিশ্বাস করতে হইব। এই মামা, দাঁড়ায় আছেন কে? যান। আমারে নিয়ে যাও না, একদম চুপ, তাড়াতাড়ি যান। আমি এখানে দাঁড়া থাকবো। শালা কুমকুমের বাচ্চা, তোর আজকে হাতের কাছে পাইলে ভর্তা বানাইতাম। আমার জীবনটা তছনছ করে দিছে একেবারে। ভাইয়া, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আপনাকে কিছু হয়েছে? না ভাবি, আমার তো কিছু হয় নাই ভাবি। কিছু একটা লুকাচ্ছেন মনে হচ্ছে ভাই। আপনার বিয়ের আগের চেহারা আর বিয়ের পরের চেহারা আকাশ আর পাতাল ডিফারেন্স। আমার চোখ তো ফাঁকি দেওয়া এত সোজা না মানিক ভাই। আমি দেশ থেকে বিদেশে আপনার ভাইকে চোখে চোখে রাখি। বুঝতে হবে আমার চোখের পাওয়ার অনেক বেশি। জি ভাবি, শুনে ভালো লাগলো যে আপনার চোখের পাওয়ার অনেক বেশি। তবে অবশ্য আপনি আমাকে আপন ভেবে বলতে পারেন, আর না বললে আমি বুঝতে পারি আপনি বিয়ের পর থেকে অনেক বেশি চাপে আছেন। তেমন কিছু না ভাবি, আমাকে একটু জায়গা দেন প্লিজ। জায়গা তো দিতেই চাই, কিন্তু আপনি তো নিতে চান না মানিক ভাই। ভাবি, আপনি আমাকে ভুল বুঝতেছেন। কোনো ভুলই তো করতেছেন না। ভুল বুঝবো কি করে? আমি বুঝি না মানিক ভাই, একটা পুরুষ মানুষ এত বোকা হয় কি করে? জি ভাবি, আমি একটু কম বুঝি। আসলে আপনি কম বুঝেন। না হলে আপনার মতো এরকম স্মার্ট হ্যান্ডসাম একটা ছেলে গ্রামের একটা গাইয়া মেয়েকে বিয়ে করে নিয়ে আসে? বাবা মা জোর করলেই কি মানিক ভাই যাকে তাকে বিয়ে করতে হবে? আই ডোন্ট থিঙ্ক সো ভাই। আপনি জানেন আপনাদের নিয়ে বিল্ডিং এর সবাই অনেক গসিপ করে। আপনার বউ আপনাকে দিয়ে কাজ করায়, আপনাকে অনেক প্যারা দেয়। মানিক ভাই যাই বলেন না কেন, আপনি এগুলা সহ্য করতে পারলেও আমরা কিন্তু সহ্য করতে পারছি না। আপনার কিন্তু কিছু একটা করা উচিত। সহ্য করে নেন ভাবি, আমি ভালোই আছি। আমাকে কেউ জোর করে বিয়ে দেয় নাই, আমি নিজের থেকে ওকে বিয়ে করছি। তাছাড়া আমার বউ যথেষ্ট ভালো মেয়ে। আসলে নতুন জায়গায় আসছে তো, তাই অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হচ্ছে। আই হোপ সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট করে ফেলবে। আমি আসি, ভালো থাকবেন ভাবি। অবলা পুরুষ। আজকালকার দিনে যে এমন ছাগল মার্কা হাজবেন্ড আছে দুনিয়ায়, মানিক ভাইরে না দেখলে বুঝতামই না। ঠিক কইছেন ভাবি। আপনার কথা মতো জরিনারে কত উস্কানি দিলাম যাতে সংসারটা ভাঙ্গা যায়, কিন্তু এখন পর্যন্ত সফল হইতে পারলাম না। তুই জানোস কৌসুম, ওই মানিকটার উপর আমার অনেক রাগ। বিল্ডিং এর সবাই আমারে পাত্তা দিয়া চলে, আর হ্যাঁ তোমার দিকে ফিরেও তাকায় না। ভাবি, মানিক ভাইয়ের মনে হয় গোপন সমস্যা আছে। সমস্যা আবার কি? অতিরিক্ত লয়াল। এই রে কুলসুম, তোর ভাই ফোন দিছে, যাই আমি একটু মেকআপ শেকআপ নিই, নাইলে আবার মাইন্ড করবে। যাই। ঠিক আছে ভাবি, যান। আরে বান্ধবী, তোরে খুব সুন্দর লাগতেছে। তোরে আমি এত বিশ্বাস করছিলাম, আমি আমার জামাইয়ের কথা বিশ্বাস করি না, আমি তোর কথা বিশ্বাস করছি। আর তুই আমার লগে এত বড় একটা সালামি করতে পারলি না কেন? কি হইছে? মারামারি করছিস কেন? মারামারি করছিস কেন? মারামারি করছিস কেন? আরে বাইরে না কেন? আরে কি হইছে? কি হইছে? মারামারি করছিস কেন? আরে কি হইছে? কি হইছে তোমার? শান্ত হও। ও তোমার কিছু বলছে? হ্যাঁ, তুমি ওর মারতেছিলে কেন? শান্ত হও প্লিজ। তুমি কি আমার উপর একটা অন্য কারোর উপর ঝাড়তেছো? আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো তোমার মিথ্যা কথা বলবো না, প্রমিস। তুমি শান্ত হও, দয়া করে একটু শান্ত হও। চলো ঘরে চলো। জেরিন, জেরিন, এই জেরিন। বাসায় নিয়ে আসো। বাসায় চলো, বাসায় চলো, চলো। জেরিন কোথায় ব্যথা পাইছে? এখানে? তুমি তো অনেক ব্যথা পাইছো, চলো হাসপাতালে নিয়ে যাই, তোমাকে ডাক্তার দেখাতে হবে। তাহলে কি হয়েছে মানিক ভাই? জেরিন সিঁড়িতে পড়ে গিয়ে পায়ে খুব ব্যথা পাইছে। আপনি পারেনও মানিক ভাই বউয়ের পা ধরে বসে থাকতে। অন্য কেউ হলে তো ডাক্তারের কাছে নিয়ে যেত, অথবা ডাক্তার কল করতো। বান্ধবী, তুমি যেমনে চিৎকার দিছো, আমি তো ভাবছি তোমার ঠ্যাং ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। আমার জামাই হইলে মুখে কষ্টেপ মাইরা দিত। কে কার মুখে কষ্টিপ লাগাবে? মানিক ভাই। মানিক ভাইয়ের কি সেই সাহস আছে নাকি? সে তো ঘরের কাজ করেই কুল পায় না, বউয়ের কথা একবার উঠে আর বসে, যারে বলে ডোমেস্টিক হাজবেন্ড।
মানিক ভাই আপনাকে একটা কথা বলি, আপনার কিন্তু গার্ডস থাকা উচিত। গার্ডস গার্ডস কি আপনারা বোঝেন? গার্ডস মানে আত্মসম্মান বোধ। গার্ডস নিজেরটাও ঠিক রাখতে হবে এবং নিজের লাইফ পার্টনারটাও দেখে রাখা জানতে হবে। স্বামী স্ত্রী একজন একজনের বেটার হাফ, একজন একজনের পরিপূরক। স্ত্রী যেমন স্বামীর সেবা করবে সেটা যেমন দায়িত্ব, স্বামীও স্ত্রীর সেবা করবে সেটাও দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। এটা কোনো লজ্জার বিষয় না, এটা গর্বের বিষয়। যে স্বামী তার স্ত্রীকে শ্রদ্ধা করতে জানে সেই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, সেই পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ। আপনাদের কথা বলা শেষ হয়েছে? তাহলে আমরা হাসপাতালে যেতে পারবো। ভাবি চলেন। চল। জেরিন, হাসপাতালে যেতেই হবে, চলো। আমি তোমাকে নিয়ে যাবো, তুমি ওঠো, আসো। চলো হাসপাতালে যাই। জেরিন, সেদিন না, জরি না, আপনি আমার মাফ করে দিন। আমি আপনার সাথে অনেক অন্যায় করছি। আমি হীরা চিনতে পারি নাই, আমি বুঝতে পারি নাই যে আল্লাহ আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিয়ে দিছে। অনেক অন্যায় করছি আপনার সাথে, মাফ করে দিন আপনি। আরে তুমি কি বলতেছো? আমরা স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর সম্পর্কটাই তো এমন। আমাদের মাঝে ভুল হবে, ভুল বোঝাবুঝি হবে, আমরা আমাদের ভুল বুঝতে পারবো, তারপর একে অপরের কাছে ক্ষমা চাবো, তারপর দুজন মিলে একসাথে সংসার করে বেঁচে থাকবো। ঈদ মানে এক্সট্রা ঘোরাঘুরি, এক্সট্রা আড্ডা। তাই তো জয়া এক্সট্রা হেভি ফ্লো 8 পিস প্যাকে এখন 30 টাকা ছাড়, মানে 110 টাকার প্যাক এখন মাত্র 80 টাকা। দেরি না করে লুফে নিন আজই। খুঁজতে খুঁজতে কত দরজায় খেয়েছি ঠুয়া, তবুও পাইনি খুঁজে একটা কাজের বুয়া। অবশেষে সিদ্ধান্ত নিয়েছি ফাইনাল, আমার আর অবস্থা হবে না বেহাল। বালিশের খবর রাখে কি